এই যে বউ সেজে গুজে রেডি, আর ট্রাইপড নিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর ছেলেও রেডি হয়ে গেছে, এই যে গুড্ডুও রেডি। গুড্ডু কোথায় যাবি বাবা? হ্যাঁ ঠাকুর। গাইস, আমি এখন আমার বাড়িতে আছি, তো বলে দিই কোথায় যাচ্ছি। আমি আজকে দুর্গাপুরের গোপালপুর সারেঙ্গাতে দেবভূমি মন্দির দেখতে যাচ্ছি। তো একটু লেট হয়ে গেল, যেহেতু অক্ষয় তৃতীয়র দিনে ওইটার উদ্বোধন ছিল। তা আজকে আমাদের সময় হয়েছে, তো গোপালপুর সারেঙ্গাতে দেবভূমি মন্দির দেখতে যাচ্ছি। আর এই ভিডিওর সঙ্গে আপনারাও থাকুন, সমস্ত ভিডিওটাই আমি আপনাদের দেখাবো দেবভূমি মন্দিরের। তো চলুন যাওয়া যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুচিপাড়া ওভারব্রিজের পাশেই আমি এখন এসে দাঁড়িয়ে আছি। তো এইখান থেকে চলে যাব গোপালপুর সারেঙ্গাতে, যেখানে দেবভূমি মন্দিরটা হয়েছে। আমি এর আগে আপনাদেরকে ভিডিওটা বাড়িতেই করে শোনালাম যে দেবভূমি মন্দির আমরা ঘুরতে যাব। তো এখন দেবভূমি মন্দির যাব, তো মুচিপাড়াতে এসে দাঁড়িয়েছি। তো এই যে মলানদিঘির যে মুচিপাড়ার মলানদিঘির যে বাঁ সাইডের রাস্তাটা আছে, সেই সাইড দিয়ে চলে যাব, দিয়ে আড়া শিবতলা ব্যাক করে সারেঙ্গাতে যাব। তো চলুন আজকে আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন আর দেবভূমি মন্দিরটা দেখতে থাকুন। তো চলুন। আমি এখন সারেঙ্গার রাস্তা দিয়ে যাচ্ছি। তো ওই দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এইটা এই সোজা কোনো রাস্তা নেই, এই মন্দিরটাতে যেতে গেলে আমাকে এই দিক থেকে সোজা গিয়ে ঘুরে যেতে হবে। যদি সোজা পথ হতো তাহলে এটা মন্দিরটা অনেকটাই কাছাকাছি পড়তো, কিন্তু এই যে রাস্তাটা দেখছেন, এই সোজা রাস্তাটা অনেকটাই এগিয়ে গিয়ে তারপরে ঘুরতে হচ্ছে। এই জন্যে আমাদের মন্দিরটাতে পৌঁছাতে অনেকটাই কিন্তু দেরি হচ্ছে, কেন মন্দিরটা দেখা যাচ্ছে যে কাছাকাছি, কিন্তু এই এতটা ঘোরপাকের জন্য মন্দিরটা অনেকটাই দূরে হয়ে গেছে। এই যে আমি এই রাস্তা দিকে বাঁ হাতে ঘুরে যাব, এই রাস্তার সামনেটাতেই এই যে এই বাঁ পাশে ঘুরে গেলাম, এই বাঁ পাশে ঘুরে গিয়ে একদম সামনেই মন্দিরটা এরপরে পড়বে। একদম মন্দিরে ঢোকার সামনেটাতেই গেটটাতেই দেবভূমি লেখা আছে। আর গেটটা চারপাশে কিন্তু ঘেরা নেই, মানে আর কি ওই গেটটা দুটো থাম্বা দিয়ে সামনে গেটটাতে দেবভূমি মন্দিরটাতে লেখা আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একদম মন্দিরের সামনে চলে এসেছি, আপনারা দূর থেকে দেখলে জিনিসটা বুঝতে পারবেন। মানে ওই যে দেবভূমি, এই যে গেটটা, সামনের গেটটা দেখতে পাচ্ছেন, এই সামনের গেটটা ঢোকার পথেই গেটটাতে দেবভূমি লেখা আছে। আর চারিপাশটা কিন্তু ফাঁকা। আর এখানকার মানে প্রাকৃতিক আবহাওয়া খুবই ভালো। এই যে দেবভূমি, এই যে আমরা দেবভূমি মন্দিরে প্রবেশ করে গেছি, যেটা অক্ষয় তৃতীয়ের দিন উদ্বোধন হয়েছে। এই গেটটার থেকে ঢুকেই একদম সামনে মন্দিরটা কিন্তু বিশাল আকৃতির মন্দির, বিশাল বড় মন্দিরটা, অনেকটাই বড়। আর 4-5টা ভাগ করে মন্দিরটা আছে। এই যে দেবভূমির গেট, এটা ভিতর দিক থেকে আমি তুলেছি, আর বাইরের দিকটাতে দেবভূমি গেটে লেখা আছে দেবভূমি। তো গাইস, আমি এখন কোথায় এসেছি আপনাদের সবাইকে দেখায়। এই যে দেবভূমি, এখানে আসার অনেক ইচ্ছা ছিল। এই যে দেবভূমি। হ্যাঁ, তুমি হাঁপিয়ে গেলে? তো দেবভূমির মন্দিরের ভিতরে কি কি মূর্তি আছে, হ্যাঁ, কি কি ঠাকুর আছে, তা আমি আপনাদের সমস্তটাই দেখাবো। ভিডিওটার সঙ্গে আপনারা থাকুন, তাহলে দেখতে পাবেন। এটা হচ্ছে মন্দিরের ঢোকার একদম বাইরের গেটটা, এই যে দেখতে পাচ্ছেন, একদম বাইরের গেটটা মন্দিরে ঢোকার। মন্দিরে ঢোকার বাইরের গেটটা কিন্তু এই চারি সাইডটা কিন্তু একদম ফাঁকাই আছে। মন্দিরে ঢোকার গেটটা আপনারা দেখলেন, আর এইদিকে চারি সাইডটা কিন্তু ফাঁকাই, যে চারি সাইডটা ঘেরা আছে। গেটটার বাইরের দিকে ঘেরা তা নয়, কিন্তু চারি সাইডটা ফাঁকায়। আর ওই সাইডটায় পুরো জঙ্গল এরিয়া। আমরা যেদিক থেকে এলাম, মানে গোপালপুরের রাস্তা ধরে এলাম শ্মশানটার দিকে, পুরো কিন্তু জঙ্গলে জঙ্গলে আসতে হলো। তো বেশি রাতের দিকে এখানে আসা যাবে না, কেননা আমি এখন
বিকেল বিকেল ঢুকেছি তাতেই অন্ধকার হয়ে গেছে। তো মন্দিরের বাইরের দিকটা একদম পুরো ফাঁকা, এই যে চাষবাসও হয় দেখে বোঝাই যাচ্ছে। ওই সাইডটাতে পিছন দিকটাতে চাষবাস হয়। তা আমি আপনাদের এইখানে বিকেলে অনেক অনেক লোকই এসছে কিন্তু দেখতে, দেবভূমির ভগবান ঠাকুরকে সবাই দেখতে এসেছে। তা আমিও দেখে নেব, চলুন। আর আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। এই যে ঢুকেই এই গেটের ভিতরে ঢুকে এই যে গুড্ডু হেঁটে হেঁটে আসছে। হ্যাঁ কোথায়? চলো চলো আমার সঙ্গে চলো, মাকে পেয়ে যাবো। এই গেটের ভিতরটা মন্দিরে ঢুকেই সামনেটাতে দুটো মূর্তি আছে। এখানে লেখা আছে স্বর্গীয় পিতা শ্রী সুরেন্দ্রনাথ দাস, আর এটাতে স্বর্গীয় মাতা শ্রীমতী জ্যোৎস্না দাস। মন্দিরে ঢুকেই ডান হাতে এটা পড়ছে। হ্যাঁ, আর মন্দিরের চারপাশটা একদম সুন্দর করে সাজানো, অপূর্ব, একদম দারুণ লাগছে দেখতে। এই যে মন্দিরটা আপনারা দেখুন, এটা হচ্ছে দেবভূমি মন্দির। আর এর ভিতরে মানে কি কি ঠাকুর আছে আমরা সমস্তটা দেখে নেবো। ভিতরটাতে কি কি ঠাকুর আছে, এই দেবভূমি মন্দিরটা দেখতে পাচ্ছেন। এদিকটা একটা আটচালার মতো করেছে, আর সব এখনো অন্ধকার অন্ধকার লাগছে, জানি না ভিতরটা কতটা লাইট ফাইট দিলে ভালো হতো। আর ঢোকার এই মধ্যেখানটাতেই এই যে দুটো হাতি আছে, এই একটাই আর এই একটা। এটা দেখতে খুব সুন্দর লাগে। আমি পিছন দিকে দেখাই আপনাদের, দেখুন মানে দেখতে পাচ্ছেন মন্দিরটা কত সুন্দরভাবে করেছে। একদম মানে এক কথায় বলতে গেলে একটা রাজপ্রাসাদের মতো লাগছে, দেখুন। আর এই চারপাশেও মন্দির আছে। আমি এখনো ভিতরটায় ঢুকিনি, যে কী কী ঠাকুর আছে আপনাদের দেখাবো। মন্দিরের ভিতরটায় ঢুকিয়ে দিয়ে কী কী ঠাকুর দেখতে পাওয়া যাচ্ছে সমস্তটা দেখাবো। একটা অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, যাই। এই সাইডটা তো একটা মন্দির আছে, আমি পুরোটাই আপনাদের দেখাবো। প্রথমে এখানে ঢোকা যাক। এটা গেট থেকে ঢুকে আমরা মন্দিরের ভিতরে ঢুকেছি, মন্দিরের রোডের মধ্যে আছি এই যে। আর পিছনে দেখতে পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর, দেবভূমি মন্দির। তো শুধু এটা একটা পার্টই নয়, এর পিছনে আরও মন্দির আছে। এই যে এখানে মন্দির আছে, অনেকগুলোই মন্দির আছে। আর এখানে দুটো হাতি, এই দেখুন, এই যে দুটো হাতি। আর তার ভিতরটাতেই বাঘটা আপনাদের দেখাচ্ছি আমি। এই যে ভিতরটাতেই রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, আর ওইখানটায় বাসুকি নাগের যেই সমুদ্র মন্থনের সময় যেই দৃশ্যটা, সেই ওই যে একদম পুরো মন্দিরের গাটাতেই আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, চলো যাচ্ছি। ছেলে ডাকছে মন্দিরের ভিতরে। আমি এখনো মন্দিরের ভিতরে, ওরা ঢুকেছে। আমি দেখে নেবো যে কী কী ঠাকুর আছে। চলুন, মন্দিরের ওপরটায় আমরা এসেছি। অন্ধকার, লাইট জ্বালেনি, লাইট নেই মনে হয়, বুঝলে। এখানে লাইটের সমস্ত ব্যবস্থাই আছে। আমার মনে হয় যতটা সম্ভব লাইন চলে গেছে, কেননা এত জোরে বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য লাইন চলে গেছে। তো অন্ধকারে আমি আপনাদের কতটা দেখাতে পারবো বলতে পারছি না। তো চলুন, তাও লাইটের সাহায্যে দেখা যাক। এই যে এখানটাতে ওয়ালের মধ্যে ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মী শুয়ে আছেন, লক্ষ্মীনারায়ণ। আর একটু ভিতরে যাওয়া যায় মন্দিরে। এই যে মা তারা, এই যে মায়ের মূর্তি, খুবই সুন্দর। এটা কবে উদ্বোধন হলো?
অক্ষয় তৃতীয় দিন না, এই যে মা তারার মূর্তি দেখতে পাচ্ছেন। আর এই পুরোহিত মশাই সন্ধ্যেবেলাতে এখন পুজো দেবেন। এখন পুজো দেওয়া হবে না, আরতি হবে। আর সন্ধ্যেবেলা এখানে আরতি হয়। এই যে মা তারার মন্দির, দেবভূমিতে মা তারার মন্দির আমরা মানে মূর্তি দেখে নিলাম। আর মন্দিরটাতে ঢুকেই দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ আর মা শারদাময়ী। একটা মন্দিরটা ঢুকেই ডান দিকে এটা পড়ছে, হ্যাঁ। আর মন্দিরের ওপর থেকে আপনাদের আমি ভিউটা দেখাচ্ছি কত সুন্দর। এরপরে এই মন্দিরটায় কী আছে আমি দেখে নেবো। তো চলুন, এই যে মন্দিরের ওপর থেকে ভিউটা, অনেকটা অন্ধকার হয়ে গেছে। সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নেমে যেতে হবে। পাঁচটাতে মন্দিরের পাঁচটাতে বসার জায়গা করেছে দেখতে পাচ্ছেন। ওই মন্দিরটাতে চলে যাবো। এদিকে মন্দিরটা দেখে নিব। চলুন, এখানে সন্ধ্যাবেলাতে আরতি দিচ্ছে, আমরা আরতিটা দেখে নেব। এই যেখানে বড় বড় করে মা শারদা, রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের মূর্তি করা আছে। জয় শ্রীরাম। রাম মন্দির দেখেছিস? এখানে রাম, সীতা, লক্ষ্মণ আর এই যে পবনপুত্র হনুমান। জয় শ্রীরাম। হ্যাঁ, জয় শ্রীরাম। এটা একটু বড় করে আমি নিয়ে নিই, বুঝলে। লাইন না থাকার কারণে অনেকটাই অসুবিধা হচ্ছে, কারণ কি আমি যে ভিডিওটা শ্যুট করছি সেই ভিডিওটা পুরোপুরি অন্ধকার আসছে। এইখানে কখন কারেন্ট আসবে বলা যাচ্ছে না, আর প্রায় অন্ধকার হয়ে গেছে। আর আমরা যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তাটা কিন্তু গোপালপুরের পর থেকে পুরোটাই জঙ্গল, তাই আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। তা আপনাদের যতটা পাচ্ছি সমস্তটাই দেখাচ্ছি। আবার কোনো দিন যদি সময় পায় তো নেক্সট ব্লগ নিয়ে ফিরে আসবো, কারণ আজকে মনোপুত করে ব্লগটা করতে পারলাম না। দেখতে পাচ্ছেন এইখানে আর একটা মন্দির আছে, কিন্তু প্রচণ্ড অন্ধকার থাকার কারণে মন্দিরটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। তো আমি ভেতরে গিয়ে দেখে নেব। চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখে নেওয়া যাক যে এটা কিসের দেবভূমির ভিতরে কিসের মন্দির আছে। চলুন, আপনাদের আমি আমার ফ্ল্যাশের লাইটটা অন করে এটা দেখানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে হর হর মহাদেব শিবলিঙ্গ। দেবভূমির ভিতরে অনেকগুলোই ঠাকুর দেখা হলো, তার মধ্যে এখানে এটা হচ্ছে মহাদেবের মন্দির। ভোলেনাথ, শঙ্কর যা বলবেন, এখানে মহাদেবের শিবলিঙ্গ। আর এর আগে তো আমি আপনাদের দেখালামই রাম, সীতা, বজরংবলী, তারপরে মা তারা। মা তারার মূর্তিটা একদম আমার মনের মধ্যে গেঁথে গেছে, এত সুন্দরভাবে মূর্তিটা করেছে, খুবই ভালো লাগলো মা তারার মূর্তিটা। আজকে অতিরিক্ত অন্ধকার থাকার কারণে আমাকে এরমভাবে ভিডিও শ্যুট করতে হচ্ছে। আর এই যে এটা হচ্ছে বামদেব, এই যে বামদেবের মূর্তিটা দেখে নিন, মানে খুব সুন্দর করে একদম চকচক চকচক করছে, এত সুন্দর মূর্তি।